यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ हे सय गोसाई करी चरणवंदन जहिति विघ्ननाश पुराण दुर्गमी प्रतिमेन्दस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तवलम्बनम् न जानीते लोकं न च निगमजातं कुलपरम्परां वा नो जानातः न शताञ्चापि चरितं रसं राधाया मा भजति किल भावं व्रजमनु रहस्ये तद्यस्या स्थितिरपि
न साधारण गति। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 147 संख्यक श्लोके श्री श्री राधा रानीर रहस्यमय भजनेर पात्र जारा तादेर सर्वलोक वेद इत्यादि रोगोचरे ওই গুপ্ত ভজনের কথা এই শ্লোকে উল্লেখ করছেন। ন জানিতে লোকং ন চ নিগম জাতং পরম্পরাং বা নো জানাত ন শতাঞ্চাপি চরিতম। ওহো, যারা এই লোক পরম্পরা বেদ পরম্পরা কুল পরম্পরা কিচ্ছু জানেন না, এমনকি শতাঞ্চাপি চরিতম ওই ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন মহৎ যারা তাঁদেরও চরিত্র তাঁদের অবিদিত। এইভাবে যারা ব্রজমনু রাধায়াম ভাবম আর রসঙ্গা ভজতি, এইভাবে যারা ব্রজমণি শ্রী শ্রী রাধা রানীর রস এবং ভাবের উপাসনা করেন, বলছেন তাদের যে সেই রহস্যময় স্থিতি, তাদের কখনোই সাধারণ গতি হয় না। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যায় এই যে বৃন্দাবনের রহস্যময় গুপ্ত রাধা মাধবীর ভজন, এ লোক বেদ পরম্পরার অজ্ঞাত, তা আমরা কিঞ্চিত আলোচনা করেছি। শ্রীল ঠাকুর মহাশয় বললেন, এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যারা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলি কেবল বিষের ভাণ্ড, অর্থাৎ যারা এই কর্মজ্ঞানের ভিতরে রয়েছেন, বললেন তারা অমৃত জ্ঞানে বিষ পান করছেন, এটা তারা বুঝতে পারেন না। এগুলি বিষের ভাণ্ড, অশেষ এই সংসার দুঃখের জনক হচ্ছে এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। অনাদি পরতত্ত্ব জ্ঞান জ্ঞান সংসর্গাভাব বশতই অমৃতের সন্তান
এই ভগবত দাস জীবের সে আনন্দ সত্তার অনাদিকাল থেকে সংসার দশা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। প্রভু স্বর্গে উঠায়, কভু বা নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মায়া কৃষ্ণ বহির্মুখকে শোধন করার জন্য মায়া কখনো স্বর্গে উঠাচ্ছে। এই যে কর্মকাণ্ড, যাগ যজ্ঞ তপস্যাদির ফলে জীব স্বর্গে যাচ্ছে আর স্বর্গসুখ ভোগ করছে তারা, এটি বিষ পান। কেন বললেন? যেহেতু ওই সুখ ভোগের জন্য তো এই সাধনা করছে, কিন্তু কিছুকাল ভোগ করল স্বর্গসুখ, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার সেই পুণ্যটি ক্ষয় হয়ে গেল, এই মর্তলোকে বিশন্তি, আবার সেই এই 84 লক্ষ যোনি যন্ত্রণার মধ্যে এসে গেল। কখনো মায়া স্বর্গে নিয়ে যাচ্ছে, কখনো বা নরকে নিয়ে যাচ্ছে। আর জ্ঞান কাণ্ডে তো জীবের সত্তাটি নাশ হয়ে যাচ্ছে। তারা আরো এত দূর নিন্দিত। মহাজন বলছেন নরক বাঞ্ছই তবু সাজুজ্য না লয়। নরক দুঃখ বরঞ্চ ভোগ করতে চান, মুক্তি কখনোই চান না। পাষাণ কল্প আত্মা, এইগুলিকে অমৃত বলে যারা সেবন করছেন, নানা জনি সদা ফিরি কদর্য ভক্ষণ করি, তার জন্ম অধঃপাতে যায়। আরো বলেছেন জ্ঞান কর্ম করে লোক, নাহি জানি ভক্তি যুগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি। প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ, কর্মজ্ঞান করে লোক, নাহি জানে ভক্তি যুগ। জ্ঞান কর্মাদি সাধনা করছে যারা, ভক্তি যুগ জানে না। অর্থাৎ ভক্তি যুগ যে তাদের এক অনন্ত শান্তির রাজ্যে প্রতিষ্ঠিত করবে, ওই সাধু সঙ্গের অভাবে, শাস্ত্রজ্ঞানের অভাবে তা তারা জানে না। তার কথা নাহি শুনি, এই কর্মী জ্ঞানের কথা মহাজন বললেন আমরা শুনি না। তাদের সঙ্গে সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই। তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি। এই পরমার্থ তত্ত্ব, প্রকৃত পরমার্থ কি? প্রকৃত পরমার্থই হচ্ছে ভক্তি প্রেম। প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ, এই প্রেম ভক্তি যত ভক্তগণের প্রাণ স্বরূপ। বলছেন এই রহস্যময় শ্রী বৃন্দাবনে বসে যারা রহস্যময়ী শ্রী শ্রী রাধারানীর গোবিন্দের ভজন করছেন, বললেন তারা এই সব কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের বহু দূরে। তারা পরমার্থ তত্ত্বের সার কথা অবগত আছেন।
এই প্রেম ভক্তির মধ্যেও জাতি এবং পরিমাণ অনুসারে এই ব্রজভক্তির সর্বোৎকৃষ্টতা জ্ঞাত হওয়া যায়। অর্থাৎ ঐশ্বর্য জ্ঞানময়ী যে অন্যধামীর ভজন বা ভক্তি, সেই ভক্তি জীবের চরম আকাঙ্ক্ষিত যে শুদ্ধ প্রেম রস, যে প্রেম তাকে ভগবানের সঙ্গে একটা প্রাণে ঢালাই করে দেবে, যেখানে কোনো ছোট বড় ভাব থাকবে না, যেখানে কোনো উচ্চ নীচ ভেদ থাকবে না, এইরূপ একটা অভূতপূর্ব আস্বাদনের রাজ্যে জীবকে নিয়ে যাবি ব্রজপ্রেম। সুতরাং যারা এই ব্রজপ্রেমের কথা সাধু শাস্ত্র মুখে অবগত আছেন, বললেন তারাই জানেন যে প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। আবার ব্রজভজনের মধ্যেও এই শ্রী শ্রী যুগল ভজন। এখানে রাধারানীকে বলছেন ব্রজমনু, ব্রজমণি শ্রী শ্রী রাধারানী। মণি শব্দটি হচ্ছে শ্রেষ্ঠতার বাচক, অর্থাৎ ব্রজের শ্রেষ্ঠই হচ্ছেন শ্রী রাধা। যদি কারো মনে হয় কই সাধু শাস্ত্র তো এই কথা বলেন না, এত বেদ শাস্ত্র, এত সব মহৎগণের বাণী আছে, তারা তো পরিপূর্ণতম পরতত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনকেই এই ব্রজের মণি বা শ্রেষ্ঠ বলে জানেন। আবার আপনারা এই রাধারানীকে ব্রজের শ্রেষ্ঠ বলছেন, তাহলে কি এই গৌড়ীয় বৈষ্ণবেরই এটি একটা অভিনব সিদ্ধান্ত? বললেন না না, কেউ জানতেন না, জানবেন কি করে? এটি অতি রহস্যময় ব্যাপার, জানবার কোনো উপায় ছিল না। কিন্তু ইদানিং এই রাধা প্রেমে লুপ্ত হয়ে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রাধার ভাব কান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ রূপে হলেন অবতীর্ণ, এবং সেই দুর্গেয় রহস্যময় রাধা তত্ত্বকে তিনি কলিহত বিশ্বজীবীর দ্বারে আনয়ন করলেন। যদি গৌর না হতো কি মেনে হইত? মোরা কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা? এই জগতে জানাতো কে? মধুরা বৃন্দা বিপিন মাধুরী পরশ যুবতী সার, এই বরজ যুবতী ভাবের আরতি বল শকতি হইত কার? এটা গৌরাঙ্গের যুগ। অতএব এই কালে এই বস্তু জানার প্রয়োজন এসেছে সর্বাধিক। তা যদি না জানা যায়, এই গৌরাঙ্গের অনর্পিতচরী অবদানে যদি বঞ্চিত হওয়া যায়, তাহলে আবার এমন সময় আসবে যে সুযোগটির জন্য জীবকে এক ব্রহ্মকল্প অর্থাৎ 4000 যুগ পর্যন্ত অপেক্ষা করতে,
4000 যুগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রহ্মার একদিনে তিন একবার অবতীর্ণ হইয়া করি প্রকটি বিহার। যদি কেউ বলেন রহস্যময় রাধার ভজন, তো আমরা কি তার অধিকারী? মহাপ্রভু দিয়েছেন তখন দিয়েছেন, কিন্তু এখনকার মানুষ এত রহস্যময় রসের ভজন করতে পারবে? বললেন না, এই কলিকাল, এটি হচ্ছে মহাপ্রভুরই কলি। এই জন্য এর শেষ পর্যন্ত এই বস্তুটি তিনি দিয়ে রেখেছেন জগতের জীবকে। ইনি চৈতন্য চন্দ্রামৃতে বললেন, এমনভাবে দিয়েছেন, পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে ন সং পরং বিক্ষতে দয়া দেয় বিমর্শকু নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। পাত্রা পাত্র বিচার করেন নাই, কারণ কলিহত জীব, পাপ পঙ্কিল তার চিত্তমন। এত উচ্চকোটির ব্রহ্মা মহেশ্বরাদি দুর্গম উদ্ধবাদির অলভ্য যে এই যুগল ভজন রাধা তত্ত্ব, তা মহাপ্রভু এই দুর্গত কলিজীবকে দিলেন। মহাজন বললেন করুণায়া, এর আর অন্য কোনো উত্তর নাই। এর উত্তর হচ্ছে কৃপা। ভগবানের কৃপায় না হয় এই রকম দুর্লভ বস্তু জগতে কিচ্ছু নেই। তারপর ভগবানের কৃপাও নয়, ব্রজের ঠাকুর আবার রাধারানীর ভাব কান্তি নিয়েছেন। ভাবের মধ্যে একটা হচ্ছে করুণা, অতএব তার করুণার সঙ্গে রাধার করুণা এসে মিলেছে। এমন সেই কৃপা, গোবিন্দকে ভজন করলেও বা দর্শন করলেও যতক্ষণ পর্যন্ত না পাত্রটি যোগ্য হয় ততক্ষণ পর্যন্ত ভগবান প্রেম দেন না। কিন্তু এই রাধার দর্শনেই প্রেম হয়, এমন একটি তত্ত্ব এই রাধারানী। এই জন্যেই বলছেন এটি মহাপ্রভুর মহাদান, এখানে কারো কিছু বলার নেই। তার কৃপা, রাধারানীর কৃপাতে এই অসম্ভব বস্তু সম্ভব হয়ে গেছে ইদানিং। তো আমরা যে কথা বলছিলাম যে যারা বলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজমণি, বললেন হ্যাঁ ঠিক, নিশ্চয়ই। তবে হ্যাঁ, ইনি যে বলছেন রাধা ব্রজমণি, এ কথার সারবত্তা বা সত্যতা সম্বন্ধে শ্রীকৃষ্ণের অনুভবেই প্রমাণ। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কৃষ্ণ যার অন্ত না পায় জীব কোন ছাড়, সেই সং ভগবান ব্রজেন্দ্র নন্দনী রাধা তত্ত্বটিকে এতখানি তার থেকে কোটি গুণে উঁচু করে আর নিজেই স্থাপন করেছেন। সুতরাং এ তো কারো অন্যের কথা নয়, স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন
তিনি স্ত্রৈণ ব্যক্তি নন। যে স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ হয়ে যেন কোনো নায়ক নিজের স্ত্রীর গুণগান করে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। ইনি হচ্ছেন আত্মারাম, আপ্তকাম শিরোমণি, পরতত্ত্বের পরম সীমা। স্ত্রী ব্যাপারটা ইনি নিজেই স্ত্রীরূপ ধারণ করলেন যখন মোহিনী রূপ। যোগীন্দ্রের শিরোমণি শ্রী মহাদেব পর্যন্ত কি অবস্থা প্রাপ্ত হলেন তা ভাগবতে দেখা যায়। সুতরাং একটা জিনিস আছে প্রেম, এই প্রেমেই তিনি বশীভূত। হলেও প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারে বশীভূত হন। এই প্রেমকে চার ভাগে ভাগ করা যায়। একটি অনুপরিমাণ প্রেম, এইটি হচ্ছে জীবে। আর একটি আপেক্ষিক ন্যূনাধিকময়, এটি হচ্ছে নারদ, উদ্ধব, শিব ব্রহ্মাদিতে। আর একটি হচ্ছে মহান প্রেম, সেটি বৃন্দাবনে ব্রজবাসীগণে। আর একটি হচ্ছে পরম মহান প্রেম, সেইটি হচ্ছে শ্রী শ্রী রাধারানীতে। এই পরম মহান প্রেমে নেই তিনি এতখানি বশীভূত। তাই মহাজন পদে দেখা যায় নৌকা বিহার হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের যমুনায় ভগ্ন নৌকা। ये सभी वृंदावन लीला रसमय लीला, গোবিন্দের কৈশোর লীলা এ রাধারানীকে আস্বাদনের জন্যই রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসে নির্যাস। রাধিকা হয়েছেন যে ৩০ কোটি গোপীর মধ্যে আদি মানে শ্রেষ্ঠ। এই জন্যই তিনি ব্রজ রমণীগণের শিরোমণি। তাই সে রাধারানীকে আস্বাদন করার জন্যই এত শতকোটি গোপী নিয়ে রাসাদি বিলাস করলেন। আদি বলতে এখানে এই সব লীলাই, নৌকা লীলা, দান লীলা, মান লীলা ইত্যাদি। সেই ভগ্ন নৌকা ডুবে যাচ্ছে। কোমল হৃদয়া রাধারানী তিনি ভীতা, ভয় পেয়েছেন। কান্ডারি কান্ডারি বাঁচাও বাঁচাও, রাধারানী বলছেন। গোবিন্দ উত্তরে বলছেন, শোনো বিনোদিনী ধ্বনি, আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কারে, তুমি হচ্ছ আমার কান্ডারি। এই যমুনার কতটুকু জল, তোয়া প্রেম অনুরাগ সমুদ্রে ডুবিয়াছি আমি। তোমার যেই প্রেম, তোমার অনুরাগ, এই সমুদ্রে আমি ডুবেছি। এটা সমুদ্রের মতো। এর কান্ডারি একমাত্র তুমি। অতএব আমারে তুলিয়া লহ পারে, যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমারই কারণে। তোয়া অনুরাগে মোরে লইয়া ফিরে ঘরে ঘরে, তোয়া লাগি করিলু দোকানে। না বল কুবল ধ্বনি, রমণীর শিরোমণি, তোয়া প্রেমে কিনা করি আমি। দাস গোবিন্দ কয় আর মোর নাহি ভয়, জাতি জীবন ধন তুমি। কিনা করেছেন যোগী ভোগী নাপিতানি। রাধার চরণ স্পর্শ করবার বড়ই আকাঙ্ক্ষা, কিন্তু তা তো সবসময় পান না। গোবিন্দ একদিন করেছেন কি,
এ রাধার চরণ সেবার আকাঙ্ক্ষায় তিনি নাপিতানি বেশ ধারণ করেছেন। নাপিতানি বেশ ধারণ করে রাধার গৃহে উপস্থিত হয়েছেন যা বটে। ধরি নাপিতানি বেশ মহলেতে পরবেশ, যেখানেতে বসে আছে রাই, যেখানে রাধারানী বসে আছেন সেইখানে গেছেন। নাপিতানি কহে ধনী তোমারি সেবক আমি, বৈষয়া দিই যে কামাই, তোমার চরণ কামিয়ে দেবার জন্য এসেছি। সরলা বালা শ্রী রাধা বসিলা সে রসবতী নারী, আনিয়া বিমল ঘটি খুলিল সোনার বাটি ইত্যাদি খুললেন, নরুন বের করলেন, নখ কাটলেন, চরণ পরিষ্কার করছেন, ঘুষিয়া ঘুষিয়া পায় আলতা লাগায় তাই, নিরখি নিরখি অবিরাম। চরণ হৃদয়ে ধরি কতেক যতন করি, ওই আলতা লাগাচ্ছেন, ঘুষিয়া ঘুষিয়া পায় আলতা লাগায় তাই, চরণের মাধুর্যে মোহিত। নিরখি নিরখি অবিরাম, হৃদয় উপরে ধরি কতেক যতন করি, তলে তলে লিখে আপনার নাম, শ্যাম 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 শ্যাম, চরণের চারদিকে নাম লিখে দিচ্ছেন। রাধারানী বলছেন হলো, নাপিতানি বলছেন তোমার ভালো লাগবে তবে তো হলো। নাপিতানি কহে ধ্বনি দেখো চরণখানি, তুমি আগে ভালো মন্দ করো বিচার, যদি ঠিক না হয়, তোমার মনোমতো না হয়, তাহলে ভালো করে করব। তো ঈশ্বরী দেখছেন, দেখি নাপিতানি কহে কি নাম লিখিলা হয়ে, পরিচয় দেহ আপনার, তুমি কে, কি নাম লিখলে আমার চরণে। নাপিতানি কহে ধ্বনি শ্যামা নাম ধরি আমি, বসতি সে তোমারই নগরে, তোমার নগরেই থাকি, তুমি রাজকন্যা রাজবালা, তুমি অত কি জানবে, আমি তোমার নগরেই থাকি, আমার নাম শ্যামা। দেখছো তো গায়ের রং কত কালো, এই জন্যই মাতা পিতা শ্যামা নাম রেখেছেন। ওহো, লেখাপড়া কম জানি তো ঠাকুরানী, এই জন্য ওই শ্যামা নাম লিখতে যে ওই আকারটা দিয়ে নাই, ময় আকার না দিয়াতে সাম সাম হয়ে গেছে। তো যেন কোনো চিত্রকর উনি চিত্র আঁকেন আর চিত্রের শেষে নিজের নামটা লিখে দেন, বলেন সেই প্রকার এটাকে মুছে দেবে না, এটা থাকতে দাও। দ্বিজ চণ্ডীদাস কহে রাধে এই নাপিতানি নহে, এটা নাপিতানি নয়, এই অন্য, তোমার প্রেম রস আস্বাদনের নিমিত্তই এই নাপিতানির বেশে এসেছে। এই রূপ কত শত গোবিন্দের লীলা, রাধারানীর প্রেমকে মহিমাকে নিজের থেকে অধিক করার জন্য তারই প্রয়াস। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। যে মাদনাক্ষ মহাভাব দিয়ে অপ্রাকৃত নবীন মদনকে পাগল করে তুলেন রাধা, মাদয়তি ইতি মাদন। তো
তো সেই ব্রজমণি। তারপরে বলছেন কিংবা এটার এরূপও অন্যয় হতে পারে শ্লোকটা, যে ব্রজমনু শ্রীকৃষ্ণে রাধায়াম য রস এবং ভাব, রসং ভাব, ব্রজমণি শ্রীকৃষ্ণে রাধারানীর যে রস এবং ভাব, এই যুগল ভজন বৃন্দাবনে যারা করেন যধাম আশ্রয় করে, গৌড়ীয় বৈষ্ণবী রাধা স্নেহাদিকা প্রীতি, সখী যারা, তাদের তো সমস্নেহা, অধিক স্নেহ আছে। আর এদের হচ্ছে রাধা স্নেহা, অসম স্নেহা একটা আছে, রাধা স্নেহাই অধিক স্নেহা, আর সমস্নেহা অসম স্নেহা। ঠাকুর মশাই বলছেন এদের না করিও লেহা, এদের আনুগত্য আমাদের নয়। যাদের রাধার থেকে কৃষ্ণে একটু বেশি প্রীতি, তাদেরকে বলা হলো অসম স্নেহা। আর ললিতা বিশাখাদি সমস্নেহা। তো মহাজন বললেন সমস্নেহা আর অসম স্নেহা দুয়ে না করিও লেহা, এবে কহি অধিক স্নেহাগণ নিরন্তর থাকে সঙ্গে, হে প্রেম লীলা আদি রঙ্গে নর্মসখী এইসব জন, এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া। এদের অনুগত্যে গৌড়ীয় বৈষ্ণব প্রেম সেবার আধার চেয়ে নেবেন। তো সুতরাং ব্রজমণি শ্রীকৃষ্ণের সঙ্গে, রাধার সঙ্গেই তার ভজন। মহাজন বললেন যারা একা শ্রীকৃষ্ণের উপাসনা করেন, বিশেষত মহাপ্রভুর যুগে, বললেন যারা একা শ্রীকৃষ্ণের উপাসনা করেন তারা কতখানি বঞ্চিত তা জানেন? ইনি লিখলেন রাধা দাস্যমপাস্যজ প্রযততি গোবিন্দ সঙ্গাশয়া তেপি পূর্ণ সুধা রুষি পরিচং রাকাং বিনা কাংসুতি। এ রাধা দাস্যমপাস্য, রাধারানী দাস্যকে ত্যাগ করে, আর যারা গোবিন্দ সঙ্গের আশায় এই একা গোবিন্দের ভজন করেন, বললেন তারা সিন্ধুতে বিন্দু লাভ করে থাকেন। তে প্রাপ্যাপি মহামৃতাম্বুদি বহু বিন্দুং পরং প্রাপ্নুয়ু। তারা যুগল ভজন করলেন ঠিকই, তারা ব্রজ ভজন করলেন ঠিকই, কিন্তু এই যুগল ভজন না করার জন্য সমুদ্র পেয়েও তাদের ভাগ্যে এক বিন্দুই জুটল। বিন্দুং পরম প্রাপ্নুয়ু, একটা সিন্ধুর মধ্যে বিন্দু। প্রাপ্যাপি মহামৃতাম সিন্ধু মোহ বিন্দু পরং প্রাপ্নুয়ু, এত কম। আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বললেন আরো অনেক উঁচু কথা। বললেন এই রাধারানীর ভজনকে উপেক্ষা করে যারা একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া, বললেন তারা কপটি এবং দাম্ভিক। প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন সিন্ধুতে বিন্দু পেলেন, কিন্তু এই রাধা কুণ্ডের যে ঋষি, রাধা দাস্যৈক জীবাতু, উনি বললেন কপটি দাম্ভিকতয়া, তারা কপটি দাম্ভিক। তদভর্ণে শিরণে ক্ষণমপি নজামি ব্রতমিদম
তোমার 10টা যে নিয়ম, ভজনে সুদৃঢ় নিয়ম, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। উনি বললেন তাঁর অপবিত্র সান্নিধ্যে আমি যাই না। এমন কথা বললেন, কপটি এবং দাম্ভিক। বললেন হ্যাঁ, এর পেছনে শাস্ত্র প্রমাণ আছে। গোস্বামীপাদ তিনি নিজের কল্পনা করে কোনো কথা বলেননি। কি প্রমাণ? মহাদেব মহাদেবীকে বলেছেন গৌর তেজ বিনাজস্তু সাম তেজ সমর্চয়েত জপেদ বা ধ্যায়তে বাপি সভবেদ পাতকি শিবে। যারা এই গৌরতেজ মানে শ্রী শ্রী রাধারানীর ভজনকে বাদ দিয়ে শাম তেজ সমর্চয়িত, শাম তেজ শ্রীকৃষ্ণের ভজন করেন, বললেন তারা হে শিবে তারা পাতকি। তিনি যখন পাতকি বললেন তখন ভজননিষ্ঠ ব্যক্তি পাতকের কাছে যাবেন কেন, আর তার মুখেই বা দেখবেন কেন? এই জন্য গোস্বামীপাদ বললেন ন জামি ব্রতমিদম, তার অপবিত্র সান্নিধ্যে। এই জন্যেই তার সান্নিধ্যটি বললেন অপবিত্র, যেহেতু পাতকি, আমি যাই না। তাই শ্রী শ্রী রাধা মাধবীর ভজন গৌড়ীয় বৈষ্ণবের ওই শ্রী রাধা রানীর আনুগত্যে বা রাধা স্নেহাধিকার অতীতে। তারপরে একটা কথা বলেছেন আভজতি, এই যুগলীর ভজনই কেবল করেন না, সম্যক ভজন করেন। কারণ তাদের তো বিধি ভক্তির ভজন নয়, বিধি মিশ্র রাগ, রাগানুগা ভজন। মহাজনগণ সেই বস্তুই দিয়ে গেছে। এখন রাগানুগা ভজনে এই দু প্রকার, বাহ্য অন্তরিহার দ্বৈত ভজন। এই বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নেই সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণের সেবন। এই দু প্রকার ভজন, বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, আর মনে নিজের সিদ্ধ দেহ চিন্তা করে রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, দিন রাত রাধা কৃষ্ণের সেবা। এটাই অন্তরঙ্গ ভজন। তো এই রাগানুগা ভজনের আশ্রয়টি হচ্ছে লোভে আশ্রয়, লোভের ভজন। এই জন্য তার কি আন্তর্ভজন, কি বাহ্য ভজন, সবগুলি অতি সরস মধুর আস্বাদ্য হয়ে ওঠে। বিধি ভক্তির ভজন তো নয়, শাস্ত্র শাসনের ভজন নয়, লোভের ভজন। শাস্ত্র শাসনে ভজন, শাস্ত্র বলছেন যদি ঈশ্বরের ভজন না করা যায় তাহলে পতন অনিবার্য। ভাগবত বললেন স্থানাৎ ভ্রষ্টা পতন্তত। যেমন এখন মানব দেহ ভজনের দেহ পেয়েছেন, বললেন যদি ভজন না করা যায় তাহলে স্থানাৎ ভ্রষ্টা পতন্তত, মানে তির্যক জনিতে চলে যাবেন, নরকাদি দুঃখ ভোগ অনিবার্য। ওইটা প্রত্যবায়ের জন্য, শুধু যে কর্মফলেই ভোগ হবে তা নয়, কিন্তু এটার জন্য একটা আলাদা প্রত্যবায়। এই যে ঈশ্বরের ভজন করলেন না, কারণ দেখাচ্ছেন মুখবাহুর উপাদিভ্য পুরুষাশ্রয়ী শ্রমণ সহ। এই মুখ বাহু উরুপাদ এগুলির থেকে আশ্রম এবং বর্ণ এইগুলির উৎপত্তি হয়েছে।
তো ন ভজন্ত জানন্তি বললেন, যেহেতু ভগবানের থেকে যখন উৎপত্তি, জগতের বাপ কৃষ্ণ, যখন উৎপত্তি হল তো তিনি বাপ, তো জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, এই পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। তো বাপকে যদি, পিতাকে যদি সেবা না করা যায়, তাকে পিতৃদ্রোহী বলবে? পিতৃদ্রোহী বলতে পারে না। সেবাই না হয় না করলো, কিন্তু পিতৃদ্রোহী হলো কি করে? দ্রোহ তো করে নাই, তটস্থ আছে। কিন্তু ভগবান যেরকম বাপ বা পিতা জগতের, না ভজন্ত অবজানন্তি, না ভজন করলেই অবজানন্তি, মানে অবজ্ঞা করা হবে। শ্লোক ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে, যদি না ভজন করেন তো অবজ্ঞা অনিবার্য। তখন সেই অবজ্ঞাজনিত ভগবত অবজ্ঞা, ভাগবত অবজ্ঞাজনিত অপরাধী তার অধঃপতন ঘটবে। তাতে ভজনের প্রবৃত্তি হচ্ছে। এটি হচ্ছে বিধিভক্তি, শাস্ত্র শাসনে এটা। কিন্তু রাগ ভক্তিটি এরূপ নয়। তাদিশ রাগ ভক্তির সঙ্গ এবং কৃপাবশত এবং তাদের নিকটে ওই হরিকথা শ্রবণাদির ফলে তার ব্রজবাসীগণের চরিত্র শুনে মনে হয়েছে এইভাবে ভজন করব, লালসা। এই লালসাটি হচ্ছে এদের ভজনের মূল। তো সুতরাং লোভী যখন ভজন, এই জন্যে বললেন ওটা সাধুরও শক্তি আছে। এই জন্যে বললেন সজাতি আশয় স্নিগ্ধি সাধু সঙ্গ শতবরে শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদু রসিকই সহ। কার কাছে হরিকথা শুনতে হয়? সজাতি আশয়। সজাতি আশয় মানে আপনি যুগল ভজন করছেন, যিনি বক্তা তিনিও যদি যুগল ভজনকারী হন, সজাতি আশয়, আর স্নিগ্ধ হন, হয়তো মত যুগল ভজনই করছেন, কিন্তু কোথায় কোথায় চটে যান, স্বভাব তো একরকম নাই। বললেন না, ওই রকম হলে অপরাধের আশঙ্কা। অতএব স্নিগ্ধ হওয়া চাই, আর শত বড় হওয়া চাই, নিজের থেকে শ্রেষ্ঠ ভক্ত হওয়া চাই। তাই যখন সজাতি আশয়ে তিনি এই রাধা মাধবীর গুণ লীলা মধুর করে বর্ণনা করবেন, ভজনের কথায় এমনভাবে পরিবেশন করবেন, তাতে ভজনের লোভ জাগবেই। আর একটা বিশেষণ দিয়েছেন, শত বড়। লোভও জাগবে, এত মধুর হবে সে কথা, লোভও জাগবে, আর ভক্তিরসী সঞ্চারও হবে, কারণ তিনি শত বড়। ভক্তকে বলা হয়েছে পরশমণির মতো, তার স্পর্শমাত্রে যেন মলিন লৌহ তৎক্ষণাৎ সুবর্ণে পরিণত হয়, তেমনি মহতির সঙ্গমাত্রে মানবের কামনা মলিন চিত্ত ভক্তিবাসনায় সোনার মতো উদ্দীপ্ত হয়ে ওঠে। এমনি মহৎ সঙ্গের মহিমা, কত শত ব্যাখ্যা আছে মহৎ সঙ্গীর। সঙ্গ যখন হয় তাদিশ উত্তম ভক্তির, তখন তাদের সঙ্গমাত্রে ওই কৃপাটিও তাদের ভিতরে সঞ্চারিত হয়। এই জন্য কৃপৈকলভ্য, একমাত্র কৃপার দ্বারা রাগানুগা ভজন লভ্য, শাস্ত্র শাসন নয়, মহৎ কৃপা এর কারণ। নিজের শক্তিও নেই আর শাস্ত্র শাসনও নেই, মহতের কৃপাতে তাদিশ মহতের করুণা হওয়া চায়। এই জন্য তত্তৎ ভাবাদিমাধুর্যে শ্রুতি ধীর্যতপেক্ষতে
নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণম। এই লোভোৎপত্তিটা কখন বোঝা যাবে? তত্ত্বাৎ ভাবাদি মাধুর্যে, এক তৎ ব্রজবাসী আর এক তৎ কৃষ্ণ, তাদের পারস্পরিক যে ভাব মাধুরী, সেই ভাব মাধুরীর যে পারিপাট্য শ্রুতে, তা যখন সাধু মুখে শ্রবণ করা হবে ধীর যত অপেক্ষতে, তখন বুদ্ধি বলে দেবে যে পড়তে হয় তো এইরূপ ভজনেই করব। নাত্র শাস্ত্র ন যুক্তিঞ্চ, শাস্ত্র এবং যুক্তির ধার তারা ধারবেন না। শাস্ত্র শাসন বা যুক্তি যে তুমি যোগ্য কিনা, পারবে কিনা, লোভ কখনো যোগ্যর বিচার রাখে না। আর মহাপ্রভুর করুণা ন সং পরং বিশ্বতে, তিনি নিজের পর বিচার করলেন না। দেয়া দেও বিমর্শকু নহি নভা, এত উচ্চ কোটির ভাব সাধনা, এটা দেও জীব কি অদেও তাও বিচার করলেন না। ন কাল প্রতীক্ষা প্রভু, কালের অপেক্ষা নেই। বহুকাল সাধন ভজন করে আর যে প্রেম বস্তু লাভ করা যায় না, তৎকালই শ্রীমন মহাপ্রভু তা দান করলেন। অতএব সত্যি বঞ্চিত তারা এই কলিকালে, যারা এই যুগল উপাসনার থেকে বঞ্চিত হয়েছেন। এই জন্য বলেন রহস্যে তস্থিতিরপি ন সাধারণী গতি, এদের কখনোই সাধারণী গতি হয় না, অসাধারণী গতি। অর্থাৎ এরা সিদ্ধির পর শ্রী শ্রী রাধা মাধবী লীলা রাজ্যে শ্রী রহস্যময় নিকুঞ্জ বনে অভীষ্ট রাধা মাধবীর প্রেম সেবা লাভ করে ধন্য হয়ে থাকেন। এই সিদ্ধিই হয় তাদের, অন্য গতি হয় না। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আবার পরবর্তী শ্লোকের ব্যাখ্যা কালকে আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা আর এখানেই বিশ্রাম হলো।